আসসালামু আলাইকুম। আমরা কবি ফারাজদাকের প্রশংসা গাথা পড়ছিলাম জাইনুল আবেদিনকে নিয়ে। তো আজকে তৃতীয় নাম্বার ভিডিও। তো আজকে আমরা গত ভিডিওতে এই পর্যন্ত পড়েছিলাম, মিন মাশার এই লাইন পর্যন্ত। আজকে আমরা মুকদ্দাম এই লাইন থেকে শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, মুকদ্দামুন বাদা যিকরিল্লাহি যিকরুহু। মুকদ্দামুন মানে কি? মুকদ্দাম বলতে পেশ করা হয়। তাহলে কি পেশ করা হয়? বাদা যিকরিল্লাহি, আল্লাহর স্মরণের পর, যিকরুহুম তাদের স্মরণ, অর্থাৎ আল্লাহর স্মরণের পরেই তাদের স্মরণকেই পেশ করা হয়। ফি কুল্লি বিদিন, প্রত্যেকটি শুরুতে, অর্থাৎ যে কোনো কিছুর শুরুতে, ফি কুল্লি বাদ ইন, যে কোনো কিছুর শুরুতেই আল্লাহর স্মরণের পরেই যিকরুহুম তাদের স্মরণটাকেই মুকদ্দামুন পেশ করা হয়। অর্থাৎ প্রতিটি জিনিসের শুরুতেই আল্লাহর স্মরণ করার পরেই তাদের স্মরণটাকে আমরা কি করি? পেশ করি, বা তাদেরকে আমরা স্মরণ করি। ও মাখতুমুন, এবং শেষ করা হয় বিহি, তাদের স্মরণের মাধ্যমেই আল কালিমু, কথা। এবং কথা শেষ করার সময়ও কি আবার তাদেরকেও স্মরণ করা হয়। অর্থাৎ তাদের ফ্যামিলি বা তাদের গোত্র, তাদের বংশটা এমন যে আল্লাহর স্মরণের পরেই, আল্লাহর জিকিরের পরেই তাদের জিকিরও আমরা কি করে থাকি। এবং বক্তব্য শেষে বা কোনো কথার শেষেও তাদেরকে স্মরণ করেই আমরা কি করি? কথা শেষ করি। তো এটা এখানে বলা হচ্ছে। এরপর বলছে ইন উদ্দা, যদি গণনা করা হয় আহলুত তুকা, পরেজগার ব্যক্তিদেরকে, তাহলে কানু আইম্মাতুহুম, তাহলে এরাই হবে তাদের ইমাম। এরাই হবে আইম্মাতুহুম, তাদের ইমাম, অর্থাৎ পরেজগার ব্যক্তিদের ইমাম। যদি পরেজগার ব্যক্তিদেরকে গণনা করা হয় তাহলে এরাই পরেজগার ব্যক্তিদের ইমাম হবে। কারা? এই যে জাইনুল আবেদিনের পরিবার বা গোত্র। আও কিলা, অথবা যদি বলা হয় যে মান খয়রু আহলিল আরজি, জমিনে কে সর্বশ্রেষ্ঠ। কিলা, তখন এটাই উত্তর দেওয়া হবে যে হুম, এরাই জমিনের সর্বশ্রেষ্ঠ। লা ইস্তাতিউ জাওয়াদু বাদা জুদিহিম, লা ইস্তাতিউ সক্ষম নয়, জাওয়াদু কোনো দান, বাদা জুদিহিম তাদের দানের পর। তাহলে তাদের দানের পরে আর কোনো দানই কি নয়? সক্ষম নয়, বা তাদের দানের পরে আর কারো দানই কি সামর্থ্য রাখে না। ওয়ালা ইউদানিহিম কওমুন ওয়া ইন কারুমু, ওয়ালা ইউদানিহিম তাদের নিকটবর্তী নয়, ওয়ালা ইউদানিহিম তাদের নিকটবর্তী নয় বা তাদের ধারের কাছেও নেই, কওমুন কোনো জাতি, ওয়া ইন কারুমু যদিও তারা সম্মানিত হয়, তবুও কোনো জাতি তাদের ধারের কাছে নেই। হুমুল গুয়ুস, তারাই হচ্ছে কি? সাহায্যকারী। হুমুল গুয়ুস, তারাই হচ্ছে সাহায্যকারী। ইদামা, যখন আজমাতাত কোনো বিপদ চলে আসে। তাহলে কি হলো? হুমুল গুয়ুসু, তারাই বৃষ্টির মতো সাহায্যকারী। ইদামা, যখনই আজামাত যখনই কোনো বিপদ চলে আসে। উসদু সারা, উসদু মানে কি? সিংহ। উসদু সারা, বনের সিংহের ন্যায়। তারাই হচ্ছে বনের সিংহের ন্যায় সিংহ। কখন? বাসু মুহতাদামু, মানে যখন বাসু মানে যুদ্ধটা, মুহতাদাম প্রচণ্ড আকার ধারণ করে। যখন যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করে তখন তারাই হচ্ছে বনের সিংহের ন্যায় কি? সিংহ। উসদু সিংহ, উসদু সারা বনের সিংহের ন্যায়, বাসু মুহতাদামু যখন যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করে। লা ইউনকিসু হ্রাস করতে পারে না, কমাতে পারে না। আল উসরু কোনো কাঠিন্যতা, কি কমাতে পারে না? বাস্তন মিন আকুফিহিম, বাস্তন প্রশস্ততাকে, মিন আকুফিহিম তাদের হাতের দানের,
তাদের হাতের দানের যে প্রশস্ততা, এই দানের প্রশস্ততাকে কোনো কাঠিন্যতাই হ্রাস করতে পারে না। সিয়ানে জালিকা, আর এটা সমান। কোন জিনিসটা সমান? এই যে তাদের হাত দানের যে প্রশস্ততা, এটা সমান ইন আসারাও যখন তারা ধনী থাকে, ওয়াইন আদিমু এবং যখন তারা নিঃস্ব থাকে। তারা ধনী হোক অথবা তারা নিঃস্ব হোক, এই দুই অবস্থাতেই সিয়ানে জালিকা তাদের দানের হাতটা কি সমান। ইস্তাদফিউ আশাররু, দুর্বৃত হয়ে যায়। আশাররু অর্থাৎ অনিষ্টতা বা অকল্যাণ দুর্বৃত হয়ে যায়। অল বালওয়া এবং বিপদ আপদ দূর হয়ে যায়। বিহব্বিহিম, তাদের ভালোবাসার কারণে। তাদের ভালোবাসায় অকল্যাণ, অনিষ্টতা, বিপদ আপদ এগুলো কী হয়ে যায়? দুর্বৃত হয়ে যায়। ওয়া ইস্তারাব্বু বিহি আল ইহসান ওয়ান নিয়ামু। ইস্তারাব্বু বলতে চাওয়া হয়, বিহি এই ভালোবাসার মাধ্যমে। তাদের যে ভালোবাসা, তো এই ভালোবাসার মাধ্যমে আরও কি চাওয়া হয়? আল ইহসানু, অনুগ্রহ, ওয়ান বা দয়া। ইহসান মানে দয়া, ওয়ান নিয়াম মানে অনুগ্রহ। তাহলে তাদেরকে ভালোবাসার কারণে যেমনইভাবে অকল্যাণ বালা মুসিবত দূর হয়ে যায়, ঠিক তেমনইভাবে কী হয়, আরও তাদেরকে ভালোবাসার কারণে তাদের কাছে দয়া এবং অনুগ্রহ চাওয়া হয়। তাহলে আমাদের ফারাজদাকের প্রশংসা গাথা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।